আপনারা জানেন মানিকগঞ্জে আজকে আমাদের যে বিজয় হয়েছে সেই বিজয়ের পরে আসলে মানিকগঞ্জে যে ছোটখাটো যে বিভিন্ন বিচ্ছিন্ন এবং বিশৃঙ্খলা হয়েছে যার কারণে আমাদের মানে যে প্রশাসনিক যে কাঠামো সেই কাঠামোটা কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। যার ফলে এই যে শহরের যে নিরাপত্তা এবং সংস্কার বা এটাকে যে পরিষ্কার করার যে একটা ব্যাপার পৌরসভার কোনো ভূমিকা নাই, যেহেতু তাদের কার্যত আপাতত সবকিছু বন্ধ। এই জন্য আমাদের সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সমস্ত সংগঠন আছে, আমাদের দিশারির বাইরা আছে, আরো সাধারণ ছাত্ররা আজকের এই যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমাদের নাই, আনসার যে বিডিপি এবং তারা যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা পালন করতেছে তাদের সাথে আমাদের সাধারণ ছাত্ররা মিলে আজকে এই মানিকগঞ্জ শহরের নিরাপত্তা নিশ্চিত করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই ছাত্র জনতার ডাকে আপনারা সাড়া দিয়ে এই বাংলাদেশকে আপনারা স্বাধীন করেছেন, এই মানিকগঞ্জকে আপনারা স্বৈর শাসন থেকে মুক্ত করেছেন। এজন্য আপনাদেরকে আহ্বান করব, এই ছাত্রদের হাতে এই দেশ থাকলে এই দেশ সুন্দর থাকবে। যে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোনো সরকার প্রতিষ্ঠিত না হয়, প্রশাসন তাদের দায়িত্ব ফিরে না পায়, তারা দায়িত্ব ফিরে না আসে, সেই পর্যন্ত ছাত্রদের নেতৃত্বে যে টিম কাজ করবে তাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজেরা কোনো বিশৃঙ্খলা করবেন না, প্রত্যেকের সুবিধা অসুবিধা অনুযায়ী আপনারা তাদেরকে সাহায্য করবেন এবং সাধারণ মানুষের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, ছাত্ররা যে দিক নির্দেশনা দেয় সেটা আপনারা মেনে চলবেন। এবং আজকে এই পরিচ্ছন্নতা এবং এই আমাদের যে আজকের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকায় যে ছাত্ররা আসছে এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।